গাঁও হামলায় পাক যোগ স্পষ্ট। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ভারত। প্রধানমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠকে একাধিক কড়া সিদ্ধান্ত। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করল ভারত। বন্ধ করে দেওয়া হলো আটারি ওয়াঘা সীমান্ত। পাক নাগরিকদের ভিসা বাতিল। দুদিনের মধ্যে দেশ ছাড়তে হবে পাক নাগরিকদের। পাক প্রতিরক্ষা কূটনীতিকদের দেশ ছাড়ার জন্য 7 দিনের সময়। ভারত ও পাকিস্তান হাই কমিশনে নিযুক্ত প্রতিরক্ষা কূটনীতিকদের ফিরিয়ে নিচ্ছে। The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. The integrated checkpost Atari will be closed with immediate effect. Those who have crossed over with valid endorsements may return through that route before 1 May 2025. Pakistani nationals will not be permitted to travel to India under the SAARC visa exemption scheme visas. Any SVAS visas issued in the past to Pakistani nationals are deemed cancelled. Any Pakistani national currently in India under SVAS visa has 48 hours to leave India. The defense, military, naval and air advisors in the Pakistani High Commission in New Delhi are declared persona non grata. They have a week to leave India. India will be withdrawing its own defense, navy and air advisors from the Indian High Commission in Islamabad. 5 support staff of the service advisors will also be withdrawn from both High Commissions. The overall strength of the High Commissions will be brought down to 30 from the present 55 through further reductions to be effected by 1st May 2025. প্রাণঘাতী হামলার রোমহর্ষক বর্ণনা। বাঙালি পর্যটকের হাড়হিম অভিজ্ঞতা। বুদ্ধির জোরে প্রাণে বাঁচলেন পর্যটক বাংলার অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। যখন গোলাগুলি শুরু হয় প্রথম আমরা খুব বুঝতে পারিনি। একজনকে জিজ্ঞেস করেছিলাম, স্থানীয় একজন ফটোগ্রাফার, ও আমাকে বলল যে মাঝে মাঝে বাঁদর নেমে আসে টুরিস্টদের উৎপাত করে, এজন্য ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন এসে ব্ল্যাঙ্ক ফায়ার করে। তো সেভাবে ক্যাজুয়ালি নিয়েছি। তারপর ফায়ারিং এর সংখ্যাটা বাড়তে থাকলো, 2, 3। আমার ছেলে ছিল আমার পাশে উল্টো দিকে মুখ করা, সে দেখলো তার চোখের সামনে 2 জন মানুষ হেঁটে যাচ্ছে, একজন গানম্যান খুব কাছাকাছি গিয়ে একজনকে গুলি করে ফেললো। তো এটা দেখে সে আমাকে ইশারা করলো এবং আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আমরা একটা গাছ এর নিচে আশ্রয় নিলাম। তারপর আমাদের এখানে আরো লোকজন, মুহূর্তের মধ্যেই 15 জনের মতো মানুষ আমরা ওই গাছতলায় শুয়ে পড়লাম। তখন গানম্যান আমাদের এখানে এলো। একজন লোক তখনও শুতে পারেননি, তিনি দাঁড়িয়ে আছেন, শোবেন ভাবছেন হয়তো। তাকে একটা কিছু বলে আর 1 সেকেন্ডের মধ্যেই সরাসরি গুলি করে লুটিয়ে পড়েন আমার পাশে। ওনার পা আমার কাঁধের উপর এসে পড়ে এবং পরে আমি জ্যাকেটে একটু রক্তের দাগও দেখেছি। তবে ভদ্রলোকেরই হবে হয়তো। তো তারপর ওখানে আমাদের একটু পাক খায় কয়েকবার, ঘুরে মানুষটা ঘুরতে থাকে, আমাদের দিকে কটকট করে তাকায়, মুখটা ঢাকা। আর এখানে লোকজন সবাই ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল। দেখা দেখি আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মিলেই বলছি। তো লোকটি নাকি, আমি তো আর চোখ তুলে তাকাইনি, লোকটি এটা বুঝতে পেরেছি লোকটি আমাকে প্রশ্ন করছে, ক্যা বল রহে হো। আমি তো একটু ভয়ে গলাটা জড়িয়ে যাচ্ছে, তবুও ওই লা ইলাহা ইল্লাল্লাহই বলার চেষ্টা করেছি, বলেওছি। ছেলে নোটিশ করেছে, আমার একটু পেছনে ছেলে শুয়েছিল, ছেলে নোটিশ করেছে যে আমার দিকে গান পয়েন্ট করা ছিল, সেটা আস্তে আস্তে উঠিয়ে লোকটা আরো কয়েকবার আমাদের পাক খেয়েছে। এখানে একজনকে মেরে আমরা 15 জনের মতো মানুষ শুয়ে আছি, কয়েকবার পাক খেয়ে তারপর গাছটা পেরিয়ে আমাদের ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছিল। প্রায় 20 মিটার মতো দূরে সরে যাওয়ার পরে আমরা দৌড়ে পেছনের দিকে ফেন্সিং এর কাছাকাছি ছিলাম আমরা। তো দৌড়ে আমরা ফেন্সিং এর ওখানে যাই, 10 ফুট মতো উঁচু হবে ফেন্সিং। কোনোভাবে ফেন্সিংটা আমরা ক্রস করি, আরো কয়েকজনও করে, এবং তারপরে আমরা পাহাড়ে উঠতে শুরু করি। চড়াই অনেকটা পথ উঠলাম। তারপর কোন দিকে যাচ্ছি এগুলো খুব স্পষ্ট নয় আমাদের কাছে সেখানে, এবং তখনও কিন্তু নিচে গুলির শব্দটা শুনছি। 8 ঘন্টা মতো গুলির শব্দ শুনেছি এবং আমরা পাহাড়ে 2 ঘন্টার কিছু বেশি সময় ছিলাম।
ঘুরতে ঘুরতে পাহাড়ে আমরা ওই ঘোড়ার পায়ের চিহ্ন ধরে ধরে এগোচ্ছিলাম। একটা ছোট্ট গ্রামে গিয়ে পৌঁছাই। সেই গ্রামের একজন, ওই সময়ে আমার মোবাইলে নেটওয়ার্ক আসে। আমরা যে ড্রাইভারকে নিয়ে গেছিলাম, ড্রাইভার ফোন করে, এবং আমি তো ড্রাইভারকে কোন জায়গায় আছি বোঝাতে পারি না। তো তখন ওই কাশ্মীরি একটি বাড়িতে আমরা ঢুকি এবং বাড়ির মহিলাটি বাইরে ছিলেন, কিছু কাজ করছিলেন। বললাম যে আপনি একটু বুঝিয়ে দিন আমরা কোন জায়গাতে আছি এবং কোন পথে আমরা নামবো। তো মহিলাটি বুঝিয়ে দিলেন কাশ্মীরি ভাষায়। তারপরে উনি আমাদের বলে দিলেন যে এই পথে আপনারা এগিয়ে যান, আপনারা নামুন। তারপর ড্রাইভার আমাদের ঘোড়ার শহীদদের সঙ্গে যোগাযোগ করে ঘোড়াও এই পথে এগোতে থাকে। তো আমরা অনেকটা পথ এগিয়ে নেমে তারপর আমাদের ঘোড়াগুলিকে পাই। তখন আমাদের সঙ্গে ছত্তিশগড়ের একটি পরিবারও বিচ্ছিন্ন হয়ে গেছে, শুধু স্ত্রী এবং মানে মা এবং মেয়ে, 7 বছরের হবে মেয়েটার বয়স, আর মা। কোন রকম আমাদের সঙ্গে চলতে পারছিলাম না আমরা কেউই। কোন রকম কষ্ট করে আমরা ওই ঘোড়ার পাশে এসে পৌঁছাই। ঘোড়া আমাদের সবাইকে নিয়ে নিচে নেমে আসে। তখন তারপরে আমরা ড্রাইভারের সঙ্গে যোগাযোগ হয়, ড্রাইভার এগিয়ে আসে এবং আমরা সরাসরি পেহেলগাঁও থেকে শ্রীনগরে চলে আসি। আপনারা যখন গিয়েছিলেন ওখানে, যখন উপলব্ধি করতে গেছেন, অনুভব করতে গেছেন একটা ভূস্বর্গের অনুভূতি পেহেলগাঁওয়ের ওই ভ্যালিতে, তখন কি কোনো সেনাবাহিনীর মানে চলাচল দেখেছেন? পুলিশ ছিল না? ছিল না, অন্তত আমার চোখে পড়েনি। ভূস্বর্গ স্বপ্নের মতো সুন্দর, আর সেখানেই দুঃস্বপ্ন। বেড়াতে গিয়ে জঙ্গিদের গুলিতে নিহত বাংলার 3। भेलपुरी खा रही थी, मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी। কাশ্মীরের পেহেলগাঁও পাইন বনে মোড়া উপত্যকা, চারপাশে প্রকৃতির সৌন্দর্যের ছড়াছড়ি। সেই পেহেলগাঁও কাঁদছে, বুকটা গুলিতে ঝাঁঝরা। জঙ্গি হামলায় নিহত 26, এর মধ্যে 3 জন পশ্চিমবঙ্গের। আমার ছেলে আমাদের অন্ন জোগাড় করতো। বৈষ্ণবঘাটার বিতান অধিকারী, বেহালার সমীর গুহ, পুরুলিয়ার মনীষ রঞ্জন মিশ্র। বৈষ্ণবঘাটার বিতান অধিকারী আমেরিকার ফ্লোরিডায় তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন। স্ত্রী সোহিনী ও 3.5 বছরের ছেলে হৃদানকে নিয়ে কাশ্মীর বেড়াতে যান 16 এপ্রিল। ফেরার কথা ছিল বৃহস্পতিবার। তার আগে মঙ্গলবার সব শেষ। জঙ্গিদের গুলিতে নিহত পিতা। আমার ছেলে আর বৌমা আর একটা বাচ্চা আছে। রিয়াকে বলছে আমি আসতেছি, তুমি রেডি থাকো, আমাকে নিয়ে ওখানে যাব। জীবনে ভাবি নাই আমার এই ছেলের জীবনে যে এই জিনিসটা আসবে। আমার ছেলে আমাদের অন্ন জোগাড় করতো। মঙ্গলবার রাতে বিতানের স্ত্রীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার আশ্বাস দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাতে বিতানের বৈষ্ণবঘাটার বাড়িতে যান অরূপ বিশ্বাস। বুধবার বেহালার বাড়িতে বিতানের মা বাবার সঙ্গে দেখা করেন ফিরহাদ হাকিম। বাবা দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী ছিলেন। দুর্গাপুরের স্কুলেই বিতানের পড়াশোনা। সেখানে অনেক বন্ধু, তাদের চোখে জল। আমাদের সাথে এটা কমিউনিকেশন হয়েছিল, এইভাবে ট্যুর প্ল্যান আছে ওর। ইভেন দুর্গাপুরে ওর আফটার কাশ্মীর প্ল্যান করার পর দুর্গাপুরে আসার প্ল্যান হয়েছিল। সবকিছু আমরা জানতাম, বাট ওভারঅল আর কালকে রাতের পর থেকে আর কোনো কমিউনিকেশন আর পসিবল হবে না ইন ফিউচার, সেটাই খারাপ লাগছে। বিতানের মতোই 16 এপ্রিল কাশ্মীর বেড়াতে যান বেহালার শখের বাজারের সমীর গুহ। কেন্দ্রীয় সরকারি কর্মী, স্ত্রী ও মেয়েকে নিয়ে ঘুরতে যান। ঘুরতে গিয়ে জঙ্গি নাশকতায় প্রাণ গেল সমীর গুহ। 16 তারিখে গেছিল, আজকে অ্যাকচুয়ালি ফেরার কথা ছিল। আমার দিদি, আমার জামাইবাবু আর মেয়ে। বুধবার সমীর গুহর বাড়িতেও যান ফিরহাদ হাকিম। জঙ্গিদের গুলিতে প্রাণ গেছে পুরুলিয়ার ঝালদার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্ররও। হায়দ্রাবাদে পোস্টেড আইবি অফিসার মনীষ ছোট থেকেই মেধাবী, খেলাধুলায় সেরা, বেড়াতে খুব ভালোবাসতেন। সেই বেড়াতে গিয়েই জঙ্গিদের গুলিতে প্রাণ চলে গেল। मेरे जिगर का टुकड़ा को हमसे छीन लिया, मेरे लाल को हमसे छीन लिया। इतना अच्छा लड़का।
মঙ্গলবার মনীষের পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। বুধবার তাদের ঝালদার বাড়িতে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিউজ 18 বাংলা।